নমস্কার, রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা ভিডিও করছি। তো ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেরই করা ছিল। আমার ভাগ্না এসেছিল, আমার বড় ননদের ছেলে, একমাত্র ছেলে। ও আমাদের আশেপাশেই থাকতো, চাকরি করতো বেক্সিমকোতে, কিন্তু এখন আর এখানে থাকে না। যেহেতু বেক্সিমকো কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও ও অন্য কোম্পানিতে জয়েন করেছে, কিন্তু আমাদের বাসার থেকে বেশ কিছুটা দূরে। আগে খুব কাছাকাছি ছিল, 10 টাকা ভাড়া লাগতো বাসায় যেতে, যখন তখনই চলে আসতে পারতো, কিন্তু এখন চাইলেও সবসময় আসতে পারে না। তাই ভাগ্না আসবে বলেই একটু স্পেশাল ভাগ্নার জন্য রান্না করছি। তবে আজকে রাতের বেলা রান্না করছি। রাতের বেলা রান্না করার কারণ হচ্ছে ও রাতেই আসছে, ওর সারাদিন ডিউটি শেষ করে ও রাতেই আমাদের বাসায় আসছে। আর আজকে আমি রান্না করছি এজন্যই, আগামীকাল আমরা নিরামিষ খাবো। নিরামিষ বলতে অন্য একটা বাসায় অনুষ্ঠানের নিমন্ত্রণ আছে, তো সেখানে যেতে হবে। তো আজকেই ভাগ্নের জন্য একটু টুকটাক রান্না করে ফেলছি। তো ভাগ্না যেহেতু অনেক দিন পরে এসেছে, তাই ওর জন্য ভাবলাম আজকে একটু চিকেন রান্না করি। বাসায় চিকেন ছিল না, তারপরও বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, তারপরে রান্না করছি। এই রাতের বেলা রান্না করতে আসলে ভালো, তবে বেশ কিছু ঝামেলায়ও পড়তে হয়। আজকে অনেকবার কারেন্ট চলে যাচ্ছিল, বারবার যাচ্ছিল আসছিল। তো এই করে করেই রান্নাটা করছিলাম। জানি না কেন আজকে এত বেশি লোডশেডিং হচ্ছিল। তো আজকে রান্নাটা করছি চিকেনটা হচ্ছে লেয়ার। এই চিকেনটা একটু শক্ত, রান্না করতে সময় লাগে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, রান্নার জন্য যত সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি, এবারে একে একে রান্না করছি। আমার ভাগ্নে না, ও আমার রান্না খেতে খুব পছন্দ করে। আমার বিয়ের পর থেকে যতবারও আমাদের বাসায় আসতো, ও আমাকে একটা কথাই বলতো, মামি তুমি কি কার কাছ থেকে রান্না শিখেছ? আমি বলতাম কেন? বলতো না, তোমার রান্না আমার খুব ভালো লাগে। আসলে সত্যি ও আমার হাতের রান্না খুব পছন্দ করে। তবে আমি যে খুব একটা ভালো রান্না করি, বিষয়টা কিন্তু তেমন নয়। তবে আমি আমার মতো করে রান্না করি, আর ওর খেতে সেটা খুবই ভালো লাগে। তাই আমি যখন যেটা যেভাবে রান্না করে দেই, ও খুব তৃপ্তি সহকারেই খেয়ে নেয়। আমার না খুব ভালো লাগে যদি কারোর জন্য কিছু রান্না করা হয়, আর সেটা যদি সেই তৃপ্তি সহকারে খায়, খুব ভালোবেসে খায়, সেটা কিন্তু বেশ একটা আনন্দেরও ব্যাপার, নিজের কাছে একটা তৃপ্তি লাগে। আমারও বেশ বিষয়টা ওরকমই। তো ভাগনার জন্য আজকে চিকেন রান্না করছি। চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করব। মাংসটা কষানোর জন্য আমি এদিকে আগে প্রথমে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো প্রায় কমপ্লিট। এবারে আমি এর উপরে দিয়ে কয়েকটা টমেটোর টুকরা দিয়ে দিলাম। মাংসতে না টমেটো দিলে বেশ ভালো লাগে, কারণ মাংসের যে একটা স্মেল থাকে, ওটাও চলে যায়। আবার হচ্ছে যে একটু টক টক লাগে, তার মধ্যে ঝাল ঝাল বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম কয়েক টুকরা, 2 টুকরা লেবুর রস, কারণ এই মাংসটা না অনেক শক্ত হয়। সেক্ষেত্রে একটু লেবুর রস দিলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি না মাঝে মাঝে একটু এই টক দইও দিই, কিন্তু আজকে টক দই ছিল না, তার জন্য লেবুর রসটা ব্যবহার করলাম। আর লেবুর রসের অনেক উপকার, মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে, তাই লেবুর রসটাই আজকে ব্যবহার করলাম। এবার মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেব। কষাতে কষাতে একদম যখন মাংসের জল টল শুকিয়ে যাবে, তেলটা ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি, মাংসটা কষা হতে থাকুক। তো যাই হোক, আমার ভাগ্নের কথা বলি। আমার ভাগ্নে এতটা ভালো, ও এই সময়কার ছেলেপানদের থেকে অনেকটাই ভালো। যতটা সম্মান করে ততটা ভালোবাসে। আমি যখন রান্না করতে আসি, যদি ওদেরকে কিছু খেতে দেই, আমি হয়তো বা বাসায় রুমে গিয়ে বারবার খেতে পারি না, ও দেখা যায় আমার জন্য একটা খাবার নিয়ে আসে, মামি হাঁ করো, তোমার মুখে দিয়ে দেই। তো ও এতটা আমাকে ভালোবাসে, আর ওর ভালোবাসাটা এতটাই স্নেহময়, বা স্নেহের ভালোবাসা, সেটা আমি কখনো কোনো দিনই ভুলব না। হয়তো বা ওর মাকেও এরকম ভালোবাসে, তবে আমাকেও তার থেকে কম বেশি একটা ভালোবাসে না। তো যাই হোক, মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। এদিকে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে রান্নাটা করে নেব। চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে সেক্ষেত্রে। তো মাংস রান্না প্রায় কমপ্লিট। এদিকে আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি। রান্না করার পরে তো বাঁচা যায় না, রান্নার পরে অনেক থালা বাসন একসাথে জমা হয়ে থাকে, সেগুলো তো ধুতে হবে।
আর আমার একটা সমস্যা আছে, আমি রান্নার শেষে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে রেখে না আসতে পারলে আমারও ভালো লাগে না, কেমন যেন লাগে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো আমার রান্নাঘরের পিছনের ব্যাক সাইডটা দেখো, একদম তেল কাজটা চটচটে হয়ে আছে। আসলে এই রান্নার জায়গাটাতে কোনো টাইলস লাগানো নেই। মালিক কেন যে এই টাইলস লাগায়নি এখানে, রান্নাবান্না শেষ করার পরে পরিষ্কার করতে পারি না, একদম তেল চিটচিটে হয়ে যায়, আর এটা পরিষ্কার করাও যায় না, দেখতে বেশ বাজে লাগে। যাই হোক, ভাড়া বাসায় থাকি, যখন যেমন থাকে সেভাবেই মানিয়ে নিতে হয়, নিজের তো আর বাড়ি না। জানি না সৃষ্টিকর্তা নিজের বাড়ি কবে হবে, আর কবেই বা আমাকে একটা বাড়ি করার সেই সামর্থ্য ক্ষমতা আমাকে দেবেন। যাই হোক, এখন পরের বাসায় থাকতে হবে, যখন যেমন থাকবে সেটাই মানিয়ে গুছিয়ে নিতে হবে। মাংসটা কষানোর পরে আমি 80% সিদ্ধ করে নিয়েছি, এবারে 20% বাকি আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুগুলো। কারণ আলুগুলো একটু লাস্টে দিলাম এজন্য, যাতে আলুটা একদম গলে না যায়। আর তারপরে দিয়ে দিলাম কিছু গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না বান্না করে নিব। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো ফাইনাল লুকটা, রান্না শেষ, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, রান্নাটা আজকে কেমন লাগলো, আর আমার সাথে গল্প করতেও তোমাদের কেমন লাগলো? অনেক বাজে কথা বলে ফেলেছি, অকারণে অনেক কথা বলি, কিছু মনে করো না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, নতুন বন্ধুরা আছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও একটু কাজের উৎসাহ বাড়াবে, সাথে থাকবে, পাশে থাকবে। সবসময় আশা করি তোমাদের সাপোর্ট পাবো, আর তোমাদের সাপোর্ট নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।